আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত ঈসা আলাইসাল্লামের যুগের কিছুকাল পরের কথা। রোম দেশের তৈতুস শহরে দাকিয়ানুস নামে এক মূর্তি পূজারী অত্যাচারী শাসক ছিল। সে মূর্তি পূজা প্রাসাদের জন্য বাধ্যতামূলক করেছিল। এই কারণে কোনো ইমানদারের সংবাদ পেলেই সে তাকে হত্যা করত। এর মধ্যেও কিছু সাহসী যুবক তাদের ইমানে দৃঢ় ছিল। বাদশাহ তা জানতে পারলে তাদেরকে বলা হয়, তোমরা ইমান ত্যাগ করবে, না হয় তোমাদেরকে হত্যা করা হবে। তাই তারা রাতের অন্ধকারে সেখান থেকে পালিয়ে সকলে মিলে একটি গুহায় আশ্রয় নেয়। তাদের সঙ্গে একটি কুকুরও ছিল। বাদশাহ এই সংবাদ পেলে একদল সৈন্য নিয়ে গুহায় পৌঁছে যায়, কিন্তু সৈন্যরা গুহায় ঢুকতে ভয় পাচ্ছিল। তখন বাদশাহ বলল, গুহার মুখ বন্ধ করে দাও, তারা অনাহারেই সেখানে মারা পড়বে। এমন অবস্থায় আল্লাহ পাক গুহার ভেতরে তাদেরকে ঘুম পাড়িয়ে দেন এবং 309 বছর পর তাদেরকে জাগ্রত করেন। তারা জাগ্রত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে থাকে, আমরা কতকাল এখানে ঘুমিয়ে কাটিয়েছি, কেননা ঘুমানোর পূর্বে গুহার অবস্থা যেমন ছিল, ঘুম থেকে উঠে গুহার অবস্থা আর সেই রকম নেই। তাদের একজন বলল, আমরা একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। আরেকজন বলল, আমরা কতকাল এখানে অবস্থান করছি তা আমাদের রবই ভালো জানেন। এরপর তাদের একজন 300 বছর পূর্বের মুদ্রা নিয়ে খাবার কিনতে বাজারে গেল। বিক্রেতা এত পুরাতন মুদ্রা দেখে তাকে বলল, নিশ্চয়ই তুমি কোনো গুপ্তধন পেয়েছ। দেখতে দেখতে সেখানে লোকজন জমে গেল। সে তাদের কাহিনী শুনিয়ে বলল, আমার সঙ্গীরা আমাকে খাবার নিতে পাঠিয়েছে। বিশ্বাস না হলে তোমরা আমার সঙ্গে গুহায় চলো, সেইখানে আমার সঙ্গীরা আছে। লোকেরা এই সংবাদ তৎকালীন বাদশাকে জানায়। বাদশাহ ছিল অত্যন্ত সৎ ও ইমানদার। বাদশাহ তার সৈন্যদল সহ গুহার উদ্দেশ্যে রওনা হন। গুহাবাসীরা তখন ঘোড়ার আওয়াজ শুনতে পেয়ে মনে করে দাকিয়ানুস হয়তো সৈন্যবাহিনী নিয়ে এদিকে আসছে, তাই তারা নামাজে দাঁড়িয়ে যায়। বাদশাহ গিয়ে তাদেরকে নামাজ পড়তে দেখেন। তারা নামাজ শেষ করলে তাদেরকে জানানো হয় দাকিয়ানুস অনেক পূর্বেই মারা গেছে। তখন তারা সেই বাদশাহকে তাদের কাহিনী শোনায়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে আবার নিদ্রায় ফেলে তাদের মৃত্যু ঘটান। এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল মানুষ যেন পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করে।